কাহিনীর শুরুতেই আমরা গল্পের লিড ফিমেল ক্যারেক্টার ন্যানকে দেখতে পাই, যাকে তার স্টেপ মাদার বোঝাচ্ছিল যে জীবনে কখনো নিজের হাজবেন্ডের থেকে ডিভোর্স নেবে না, কারণ ন্যানের হাজবেন্ড মোবাইয়ের জন্যই ন্যানের বাবা বিজনেসে খুব উন্নতি করছিল। অন্যদিকে মোবাই আজ বিদেশ থেকে ফিরছে। মোবাইকে পিক করতে তার অ্যাসিস্ট্যান্ট লি এসেছিল। লি মোবাইকে বলে, আপনাকে কি বাসায় নিয়ে যাব? আপনার ওয়াইফ আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু মোবাই সেটা নিষেধ করে দেয়। এরপর যে কোনো একটা হোটেলে নিয়ে যেতে বলে। মোবাই এরপর একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য একটা হোটেলে গিয়ে পৌঁছায়। মোবাই একজন হ্যান্ডসাম বিলিয়নার। সেখানে গিয়ে পৌঁছানোর পর তার দেখা হয় তার কাজিন ইয়ানের সাথে। আজকে ইয়ানের জন্মদিন ছিল। সে ভেবেছিল মোবাই তার জন্মদিনের পার্টিতে অ্যাটেন্ড করার জন্যই সেখানে গিয়েছে, কিন্তু মোবাই তাকে ইগনোর করে সোজা ভেতরে চলে যায় মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য। মোবাইয়ের এমন ব্যবহারে ইয়ান খুব আপসেট হয়ে যায়, কিন্তু মোবাইয়ের এমন রুট ব্যবহারের পেছনেও একটা কারণ ছিল। হোটেলে প্রবেশ করার পর সবাই মোবাইকে খুব সুন্দর করে ওয়েলকাম করে। আজ একটা স্পেশাল মিটিং ছিল। মোবাইয়ের বিজনেস পার্টনাররা জানায় মোবাইয়ের শ্বশুর অর্থাৎ ন্যানের বাবার জন্য তাদের বিজনেসে ইতোমধ্যে অনেক লস হয়ে গেছে। তারা আরও বলে মোবাইয়ের শ্বশুর একজন লোভী মানুষ, এজন্য তাদের কোম্পানির অবনতি হচ্ছে দিন দিন। মোবাই তাদের সব কথা চুপচাপ শুনে নেয়। এরপর বলে, এখন আপনাদের আর চিন্তা করতে হবে না, আমি সব ম্যানেজ করে নিব। অন্যদিকে ন্যানকে দেখা যায় যে কিনা মোবাইকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে। এখানে থাকা ইয়ান ন্যানকে দেখে খুব রেগে যায়, কারণ ন্যানের কারণেই ইয়ানের সাথে মোবাইয়ের বিয়ে হয়নি। এখানে ন্যান যখন মোবাইকে খুঁজছিল তখন মোবাইয়ের সাথে ন্যানের ধাক্কা লেগে যায়। মোবাই ন্যানের সাথে রুট বিহেভ করে, কারণ মোবাই মনে করত ন্যানের ফ্যামিলি শুধু টাকার জন্যই ন্যানকে মোবাইয়ের সাথে বিয়ে দিয়েছে। মোবাই ন্যানকে ডিভোর্স দেওয়ার জন্য তাকে সাথে করে ডিভোর্স পেপারও নিয়ে এসেছিল। মোবাই সেখান থেকে চলে যেতে ন্যান তার পিছু পিছু যেতে থাকে তাকে বোঝানোর জন্য। আর তখনই ইয়ান তার পা মোবাইয়ের সামনে এগিয়ে দেওয়ায় ন্যান পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। মাথায় আঘাত পেতেই ন্যানের কিছু পুরনো কথা মনে পড়ে যায়, যা তার মেমোরি লস হবার কারণে হারিয়ে গিয়েছিল। ন্যানের মাকে মেরে ন্যানের স্টেপ মা আর বাবা মিলে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, যা ন্যানের নামে থাকার কথা ছিল। আর মেমোরি লস হবার সুযোগ নিয়ে তারা ন্যানকেও মোবাইয়ের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু এখন তার সমস্ত মেমোরি ফিরে এসেছে। এখানে মোবাইয়ের অ্যাসিস্ট্যান্ট ন্যানকে পড়ে থাকতে দেখে মোবাইকে ডেকে ন্যানকে হসপিটালে ভর্তি করানোর কথা বলে। হসপিটালে ন্যান কিছুটা সুস্থ হলে তার বন্ধু সিজু তার সাথে দেখা করতে আসে। ন্যানের মেমোরি ফিরে আসায় সে তার বন্ধুকে সমস্ত কথা জানায় আর বলে, এখন যে করেই হোক আমার সমস্ত সম্পত্তি আমার নিজের নামে করে নিতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব মোবাইয়ের কাছ থেকে ডিভোর্সও নিয়ে নিতে হবে। লি এসে তখন মোবাইকে জানায়, ন্যান ম্যাম আপনার থেকে ডিভোর্স নিতে চায়। মোবাই জিজ্ঞেস করে, ওই লোভী মেয়েটি ডিভোর্স নেওয়ার জন্য কত টাকা চেয়েছে? লি তখন জানায়, 1 টাকাও না, বরং আপনার মতো ক্লোজ হার্টেড ও রুট ব্যবহার করে কোনো মানুষের সাথে সে নিজেই থাকতে চায় না। যা শুনে মোবাই খুব শকড হয় আর ভাবে, আমার মতো একটা পারফেক্ট ছেলেকে সে ডিভোর্স দিতে রাজি হয়ে গেল কিভাবে। মোবাই হাসপাতালে যায় ন্যানকে দেখার জন্য। হাসপাতালের নার্সরাও মোবাইকে দেখে ক্রাশ খেয়ে যায়। মোবাই যখন ন্যানের কেবিনের সামনে যায় তখন সিজু আর ন্যানকে কথা বলতে দেখে। দরজার সামনে সে দাঁড়িয়ে থাকে। এদিকে মোবাইকে না দেখে ন্যান সিজুর কাছে মোবাইয়ের দুর্নাম করতে ব্যস্ত ছিল, যা শুনে মোবাইয়ের অনেক রাগ উঠে যায় আর কোইন্সিডেন্টলি সে ন্যানদের সামনে এসে যায়। মোবাই সিজুকে দেখিয়ে ন্যানকে জিজ্ঞেস করে, তো তুমি এই ছোটোলোক ছেলেটার জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? আমি তোমাকে ডিভোর্স দিব না। ন্যান তার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে বলে, এটা তোমার ডিসিশন ছিল আগে। তোমার মতো একটা মানুষের সাথে আমি থাকতে চাই না, তাই তোমাকে ডিভোর্স দিতেই চাই। তাই এবার মোবাইও ডিভোর্স পেপারে সাইন করতে রাজি হয়ে যায়। মোবাই যখন ডিভোর্স পেপারে সাইন করতেই যাচ্ছিল তখন তার মনে হয় ন্যান হয়তো তাকে নিয়ে মজা করছে। ন্যানের মতো একটা মেয়ে তাকে ডিভোর্স কেন দিবে? সে নিজেই ন্যানকে ডিভোর্স দিবে সময় হলে। তাই বলে, আমি তোমাকে এখন ডিভোর্স দিতে পারবো না। পরের দৃশ্যে দেখা যায় ন্যান যখন মোবাইয়ের বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছিল তখন মোবাই তাকে আটকায়। এরপর ন্যান যখন পা পিছলে পড়ে যাচ্ছিল তখন মোবাই তাকে ধরে আর বলে, তুমি আমার থেকে দূরে যেতে চাও কিন্তু বারবার আমার কাছে এসেই পড়ো। ন্যান মোবাইয়ের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন মোবাই পড়ে যাবার হাত থেকে বাঁচার জন্য ন্যানকে আঁকড়ে ধরে। আর ন্যান তখন বলে, মানুষ বিপদে পড়লে তার হাত থেকে বাঁচার জন্য কারো না কারো সাহায্য নিয়েই থাকে। আমিও তাই করেছি, কিন্তু এখন আমি তোমার সাথে থাকতে চাই না। এতে মোবাইয়ের ইগো আরও হার্ট হয়ে যায়।
আর মুবাই হাজব্যান্ড হবার অধিকার খাটিয়ে ন্যানকে জোরপূর্বক কিস করে বসে। আর ন্যান এসবে বিরক্ত হয়ে মুবাইয়ের গালে একটা চর বসিয়ে দেয়। এরপর ন্যান চলে যায় সিজুর সাথে দেখা করতে। সিজু ন্যানকে তার সমস্ত সম্পত্তির ডকুমেন্ট এনে দেয় আর বুঝিয়ে দেয় যে কিভাবে তার বাবা ও সৎমা তাকে বোকা বানিয়ে তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। এত হেল্প করার জন্য ন্যান সিজুকে ধন্যবাদ জানায় আর সিজু মুগ্ধ চোখে ন্যানের দিকে চেয়ে থাকে। এ থেকে আমরা বুঝতে পারি সিজুও হয়তো ন্যানকে পছন্দ করে। ন্যান এরপর তার মায়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে সে তার সৎমা আর সৎ বোনের সাথে খুব রুড বিহেভ করতে থাকে আর বলে, আপনাদের আমার মায়ের বাড়ি থেকে চলে যাওয়া উচিত। সে তার সৎ বোনকেও অনেক অপমান করতে থাকে। যখন রেগে গিয়ে তার গায়ে পানি দিতে যায় তখন সে উল্টো রয়ের গায়ে গ্লাস ভর্তি পানিও ঢেলে দেয়। এসব দেখে ন্যানের বাবা খুব রেগে যায় আর ন্যানকে বলে, তুমি তোমার নিজের বোনের সাথে এমন আচরণ কিভাবে করছো? ন্যান তখন তার বাবাকেও অনেক কথা শোনাতে থাকে আর বলে, এই ঘর আমার আর আমার মায়ের, আপনারা এখানে দখল করে বসে আছেন। ন্যানের বাবা এসব শুনে আরও রেগে গিয়ে ন্যানের দিকে একটা গ্লাস ছুঁড়ে মারে, কিন্তু তখনই সেখানে মুবাই চলে আসে আর ন্যানকে প্রোটেক্ট করে। আসলে মুবাই যখন জানতে পারে যে ন্যান তার মায়ের বাড়িতে যাচ্ছে তখন সেও ন্যানের পেছন পেছন এখানে চলে আসে। মুবাই ন্যানের বাবাকে বলে, আপনি আমার ওয়াইফের সাথে এমন ব্যবহার করার সাহস কোথায় পেয়েছেন? নেক্সট টাইম আর কখনোই এই দুঃসাহস দেখালে আমি ভুলে যাব যে আপনি আমার শ্বশুর। এরপর সে ন্যানকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে ন্যান উল্টো মুবাইকে ঝাড়তে থাকে আর বলে, আমাকে দ্রুত ডিভোর্স দিয়ে দাও, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে ন্যান সেখান থেকে চলে যেতে চায় আর মুবাই রেগে গিয়ে সামনের একটি গাছে ঘুষি মেরে বসে, যে কারণে সে হাতে প্রচণ্ড ব্যথা পায়। কিন্তু ন্যান যখন পেছনে ফেরে তখন সে এমন প্রিটেন্ড করে যেন কিছুই হয়নি। ঘরে এসে মুবাই লিয়ের কাছ থেকে জানতে পারে যে ন্যান সিজুর হোটেলে স্টে করার জন্য গিয়েছে। তখনই সে বেরিয়ে পড়ে ন্যানকে ফিরিয়ে আনতে। আর এদিকে ন্যান খুব আপসেট থাকায় সিজুর সাথে বসে সে প্রচুর ড্রিঙ্কস করে ফেলে। সিজু ন্যানকে কোনোভাবে সামলে যখন হোটেল রুমে যাবার জন্য লিফটে ওঠে তখনই সেখানে মুবাই চলে আসে। মুবাই সিজুকে বলে, আমার ওয়াইফকে আমি নিয়ে যেতে পারবো। এরপর সে ন্যানকে কোলে নিয়ে এসে গাড়িতে বসে। গাড়িতে বসে লি তাদের দুজনের অবস্থা দেখে তো চিৎকার করে বসে। পরের দিন ন্যানের যখন ঘুম ভাঙে তখন সে মুবাইকে নিজের পাশে দেখতে পায়। ন্যান মুবাইকে একটা থাপ্পড় দিয়ে ঘুম থেকে ওঠায় আর বলে, তুমি এখানে কি আমার ফায়দা ওঠানোর চেষ্টা করছো তাই না? মুবাই তখন বলে, আগের দিন রাতে অনেক ড্রিঙ্কস করার ফলে আর ভমিটিং করার ফলে তোমার ড্রেস নষ্ট হয়ে যায়, আমি শুধু সেটা বদলে দিয়েছি। হাজব্যান্ড হিসেবে এটুকু করা আমার দায়িত্ব ছিল, আর তোমার সাথে খারাপ কিছু করার কথা আমি চিন্তাও করি না। ন্যান তখন মুবাইকে বলে, তুমি যদি আমার হাজব্যান্ড হবার চেষ্টা করেই থাকো তাহলে আমাকে বিয়ে করার পর অ্যাব্রোড কেন চলে গিয়েছিলে? তোমার কি কোনো অসুখ আছে যার চিকিৎসা করার জন্য নতুন বউ রেখে অ্যাব্রোড চলে গিয়েছিলে? মুবাই বলে, এরকম কোনো কিছুই না। আর তখনই মুবাইয়ের কাছে লিয়ের কল আসে। মুবাইয়ের তখনই অফিসে যেতে হয় আর যাওয়ার আগে সে ন্যানকে দুপুরে অফিসে গিয়ে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলে। অফিসে যাবার পর মুবাই ডক্টর ল্যানের সাথে একটি জরুরি প্রজেক্ট নেবার জন্য অনেক বিজি হয়ে পড়ে। ন্যান মুবাইয়ের কথা মতো দুপুরে ডিভোর্স পেপার নিতে অফিসে যায়, কিন্তু মুবাই তার কাছে কাজ নিয়ে এত ব্যস্ত ছিল যে সে ডিভোর্স পেপারের কথা ভুলেই যায়। এতে ন্যান খুব রেগে গেলে মুবাই ভাবতে থাকে, ন্যান হঠাৎ তাকে এত ঘৃণা করতে শুরু করলো কেন? তখন মুবাইয়ের মনে পড়ে যায় যে মুবাইও আগে ন্যানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, ন্যানকে অনেক ইগনোর করেছে। মুবাই ভাবে, ন্যান এখন আমাকে ইগনোর করলে আমি যেমন হার্ট হচ্ছি তেমন তো ন্যানও হার্ট হতো আমার আচরণে। এরপর আমরা ন্যানকে একটা হসপিটালে দেখতে পাই, যেখানে ন্যান কোমায় থাকা একটা লোকের পাশে বসেছিল। উনি হচ্ছে ন্যানের আঙ্কেল। ন্যান তার আঙ্কেলের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় ছিল, কারণ তার আঙ্কেল সুস্থ হওয়ার পর তার সাথে মিলে ন্যান আর তার বাবাকে শিক্ষা দিতে পারবে। পরের দিন ন্যান তার মায়ের বানানো রিসার্চ ল্যাবে যায়, আর ন্যানের কথায় ন্যানকে সে রিসার্চ ল্যাবের হেড বানিয়ে দেওয়া হয়। সেখানে ন্যানের সৎ বোনেরও র উপস্থিত ছিল। ন্যানের এই রিসার্চ ল্যাবের হেড হওয়া রয়ের কিছুতেই পছন্দ হয় না। অন্যদিকে ডক্টর ল্যানের সাথে কোঅপারেশন করার জন্য মুম্বাইয়ের সেই ল্যাবে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে ডক্টর মুম্বাইয়ের সাথে কোনো কোঅপারেশন করতে চায় না। তারা যখন চুপি চুপি ল্যাবে উকি দিচ্ছিল তখন তাদের নজর ন্যানের উপরে গিয়ে পড়ে। ন্যান কোনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য প্রস্তুত হচ্ছিল, যাতে সে তার যোগ্যতা ল্যাবের সবাইকে দেখাতে পারে। কিন্তু তার বোন চালাকি করে তার এক্সপেরিমেন্টের জন্য আনা একটি কেমিক্যাল বদলে দেয়। এক্সপেরিমেন্ট করার পর সেখানে ব্লাস্ট হয়, কিন্তু ন্যান আহত হবার আগেই মুম্বাই তাকে বাঁচিয়ে নেয়। ন্যানকে অনেক কথা শোনাতে থাকে আর বলে, আমি তো আগেই বলেছি তোমাকে দিয়ে কিছুই হবে না। তখন মুম্বাই ন্যানের পক্ষ থেকে বলে, এখন কি হয়েছে তা তো আমরা ল্যাবের সিসি ক্যামেরা দেখলেই ভালোভাবে বুঝতে পারবো।
কথা শুনে রয়ের মুখ বন্ধ হয়ে যায়, কারণ সিসি ক্যামেরা চেক করলে তার কেমিক্যাল বদলানোর ব্যাপারটা ধরা পড়ে যাবে। পরের দৃশ্যে দেখা যায় মোবাইরা জানতে পারে যে ডক্টর ল্যান আর কেউই না, বরং ন্যানি। ন্যান তখন সিতাই নাম্বারের আরেকজন বিজনেসম্যানের সাথে কথা বলছিল, যা দেখে মোবাই খুব জেলাস ফিল করতে থাকে আর চুপিসারে তাদের উপর নজর রাখতে থাকে। ন্যান আর সিতাই যখন তাদের দিকে ফিরে তাকায়, তারা এমন প্রিটেন্ড করতে থাকে যেন তারা এখানে এক্সারসাইজ করতে এসেছে। এই সিনটা সত্যিই খুব মজার ছিল। মোবাইয়ের পর ন্যানদের কাছে এসে ন্যানকে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে বলোনি যে তুমিই ডক্টর ল্যান। ন্যান বলে, তুমি তো কখনো আমার ব্যাপারে কিছু জানার প্রয়োজনই মনে করনি। অন্যদিকে ন্যানের বাবাকে দেখা যায়। ন্যানের ল্যাবে কাজ করতে আসায় তার কথাটা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে ভেবেছিল ন্যান যখন ল্যাবে গেছে তখন কিছু একটা প্ল্যান করেই গেছে। সে তার নিজের মেয়েকেই নিজের রাস্তা থেকে সরানোর জন্য উঠে পড়ে লাগে। পরের দৃশ্যে দেখা যায় সিআই নিজের বিজনেসের ফায়দার কথা চিন্তা করে সব জায়গায় নিউজটা ছড়ায় যে ন্যান মোবাইয়ের সাথে কোঅপারেট করতে রাজি, যা দেখে ন্যান খুব রেগে যায়, কারণ তার সাথে কথা না বলেই এই নিউজটা ছড়ানো হয়েছে। তাই সে মোবাইয়ের সাথে কথা বলতে মোবাইয়ের অফিসে যায়। সেখানে ইয়ানও উপস্থিত ছিল। ইয়ান ন্যানের সাথে বেয়াদবি করতে থাকলে ন্যান তাকে ধাক্কা দিয়ে বসে, আর তখনই মোবাই সেখানে চলে আসে। মোবাইকে দেখে ইয়ান নাটক করে বলতে থাকে যে, দেখো ন্যান আমার সাথে কি করছে। কিন্তু মোবাই আগে থেকেই ইয়ানের ঢং সম্পর্কে জানতো, তাই সে আবারও ন্যানের পক্ষেই কথা বলে, যা দেখে ইয়ান রাগ হয়ে সেখান থেকে চলে যায়। ন্যানের পর মোবাইকে জিজ্ঞেস করে, আমি তো তোমার সাথে কোঅপারেট করিনি, তাহলে তুমি এই নিউজ কেন ছড়িয়েছ? তুমি কেন আমার পিছনে লেগে আছো? আমি তোমার কি ক্ষতি করেছি? মোবাই তখনই সবেই ব্যাপারটা জানতে পেরেছিল। মোবাই ভেবেছিল এই কাজ তার আঙ্কেলের, তাই সে তার আঙ্কেলের সাথে এই ব্যাপারটা নিয়ে রাগারাগি করতে থাকে। কিন্তু এই কাজটা তো আসলে সিতাই করেছিল। এই কথাটা জানতে পেরে মোবাই আরও বেশি রেগে যায়। অন্যদিকে ন্যানের বাবা, সৎমা ও সৎবোন মিলে প্ল্যান করেছিল যে কিভাবে ন্যানের থেকে পিছু ছড়ানো যায়, আর তারা ন্যানকে রাস্তা থেকে সরানোর জন্য একটি প্ল্যানও করে। তারা আসলে কী প্ল্যান করেছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। তারা এরপর ন্যানকে ফোন দিয়ে বলে যে, আমরা তোমার মায়ের ঘর ছাড়ার জন্য রাজি, তাই তুমি এখনই এখানে চলে আসো। এদিকে মোবাইকে দেখা যায় যে কিনা প্র্যাকটিস করছিল কিভাবে ন্যানের কাছে এই ফেক নিউজ ছড়ানোর ব্যাপারটা নিয়ে ক্ষমা চাইতে পারে। ন্যানের এই ব্যাপারটা চোখে পড়লেও সে এটা ইগনোর করে অফিস থেকে বেরিয়ে যায়। ম্যানেজার লি এসে মোবাইকে জানায় যে ন্যান ম্যাম তো মাত্রই অফিস থেকে চলে গেছে। মোবাইও এবার ন্যানের পিছু পিছু যাবার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ন্যানের বাবাকে দেখা যায় যে কিনা ঘরের কোনায় একটা হিডেন ক্যামেরা সেট করে রাখে। ন্যান তার মায়ের বাসায় পৌঁছাতেই এই তিনজন খুব ইনোসেন্ট ফেস নিয়ে বলে, তোমার কথা মতো আমরা এই বাসা থেকে চলে যাচ্ছি। ন্যান জানতো এরা শুধু নাটকই করছে, তাই ন্যান তাদের ওপর চড়াও হয়। ন্যানের বাবা তখন ন্যানকেই থাপ্পড় মারতে আসে, আর মোবাই তখন এসে ন্যানের বাবার হাত ধরে ফেলে, আর আবারও তাকে হুমকি দেয় যাতে ন্যানের সাথে এমন করার সাহস না করে। মোবাই ন্যানের সাইড নিয়ে কথা বলছে দেখে ন্যানের বাবা মোবাইয়ের ওপরেও রেগে যায়। মোবাই ন্যানকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে সে ন্যানের কাছে ফেক নিউজ ছড়ানোর ব্যাপারটা নিয়ে ক্ষমা চেয়ে বলে, আমি এই নিউজ ছড়াইনি, আর আমি এটা সম্পর্কে জানতামও না। মোবাই যখন ন্যানের দিকে ফুলের তোড়াটা এগিয়ে দেয় তখন ন্যান সেটাকে রিজেক্ট করে দিয়ে বলে, আমার লাল গোলাপ পছন্দ নয়, আমার শুধু গোলাপি গোলাপ পছন্দ। তোমার তো আমার পছন্দ সম্পর্কেও কিছু জানা নেই। এবার মোবাই আরও আপসেট হয়ে যায় আর ভাবতে থাকে ন্যান তাকে এত অপছন্দ কেন করে, আর এখন তো আচরণও করে না ঠিকভাবে। এখন হয়তো ন্যানের মেমোরি লস হয়ে গেছে। সে তার অন্য ন্যানের প্রথম ডেটের কথাই মনে করতে থাকে। অপরদিকে ন্যানকে দেখা যায় সেও তার আর মোবাইয়ের ছবি দেখছিল। ন্যান নিজেও মোবাইকে অনেক পছন্দ করে, কিন্তু পরিস্থিতি এমন যে এখন ন্যানের মোবাইলকে ছাড়তেই হবে। এদিকে ন্যানের বাবার হিডেন ক্যামেরার রেকর্ড পাওয়া যায়, যেখানে ন্যানের ভিডিও ন্যানের বাবা আপলোড করে দেয়, আর চারদিকে ছড়িয়ে যায় যে ন্যান তার ছোট বোনের উপর অত্যাচার করে এবং ঘরের মানুষদের বাসা থেকে বের করে দিতে চায়। আর এসব দেখে ন্যানের সহকর্মীরাও এটা নিয়ে আবুল তাবুল কথা বলতে থাকে। ন্যানের বসের কাছেও এই কথা পৌঁছে যায়, আর সে ন্যানকে ল্যাব থেকে বের করে দিতে চায়। কিন্তু ন্যানও চালাকি করে তার ঘরে একটা হিডেন রেকর্ডার সেট করে রেখেছিল, যার মাধ্যমে ন্যানের ফ্যামিলির সবার আসল রহস্য সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। তাই ন্যানের বস ন্যানকে ল্যাব থেকে আর বের করে দেয় না। এদিকে মোবাই জেনে গিয়েছিল যে তার আর ন্যানের বিয়েটা আসলে তখন হয়েছিল যখন ন্যানের মেমোরি লস হয়েছিল, আর এখন ন্যানের মেমোরি ফিরে আসায় সে সবার সাথে এমন রুড বিহেভ করছে। মোবাই বুঝতে পারে তার আর ন্যানের বিয়েটা একটা ভুল ছাড়া আর কিছুই না, তাই সে অনেক বেশি কষ্ট পায়। মোবাই সিদ্ধান্ত নেয় ন্যান যেহেতু এখন তার কাছ থেকে ডিভোর্স চাচ্ছে, তাই সে ন্যানকে সেটা দিয়ে দিবে।
আর ডিভোর্সের সাথে সাথে মুবাইয়ের সমস্ত সম্পত্তিও ন্যানের নামে লিখে দিবে। মুবাইয়ের মনে একটু আশা জাগে যে ন্যান হয়তো এসব দেখে আর মুবাই থেকে ডিভোর্স নেবে না, বরং ইমোশনাল হয়ে মুবাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবে। আজ ন্যানের মিটিং সিতায়ের সাথে ছিল। মুবাই যখন এটা জানতে পারে তখন সে জেলাস হয় আর দ্রুত সেখানে গিয়ে পৌঁছায়। সে ন্যানের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। ন্যান আবারও তার উপর রেগে যায় আর বলে, তুমি এভাবে আমার পিছনে কেন পড়ে আসছো? আমার তোমার থেকে ডিভোর্স চাই মানে ডিভোর্স চাই, এই একটা কথা তুমি কেন বুঝতে পারছো না? এটা শুনে মুবাই খুব কষ্ট পায় আর বলে, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারা দুজন এরপর ডিভোর্স নিয়ে নেয়, কিন্তু সার্টিফিকেট আসার এখনও 30 দিন বাকি ছিল আর তাদের হাতেও 30 দিন সময় ছিল সব কিছু ঠিক করে নেওয়ার। হঠাৎ তারা দুজন একটা কাপলকে ঝগড়া করতে দেখে তাদেরকে হেল্প করতে যায়, যারা কিনা সবাই ডিভোর্স নিয়ে বের হয়েছে। মেয়েটি তাদেরকে হ্যাপিলি ম্যারিড কাপল ভেবে তাদের শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটা তো আর জানতো না যে এরাও এখন ডিভোর্স নিতে এসেছে। অন্যদিকে সিতাই ইয়ানকে বলে দেয় যে মুবাইরা আজ ডিভোর্স নিতে গিয়েছে, যা শুনে ইয়ান খুব খুশি হয়ে যায় আর তার বাবাকে গিয়ে এটা জানায়। ন্যান যখন কোম্পানিতে আসে তখন সে দেখে মুবাই তাদের কোম্পানির সাথে কোঅপারেট করতে নিষেধ করে দিয়েছে। এটা দেখে ন্যান খুব রেগে যায় আর বলে, সবেমাত্র ডিভোর্স হয়েছে আর এখনই আসল চেহারা বের হয়ে গেছে। অন্যদিকে মুবাইকেও খুব টেনশন করতে দেখা যায়, কারণ এই কোঅপারেশন লেটার রিজেক্ট মুবাই করেনি, বরং তার আঙ্কেল অর্থাৎ ইয়ানের বাবা করেছে। মুবাই সবাইকে নিষেধ করে দেয় যে তাকে না বলে যেন এরকম কোনো কাজ আর না করা হয়। মুবাই এরপর ইয়ানকে নিয়ে আবারও ল্যাবে যায় আর বলে, আমরা আবারও আপনাদের সাথে কোঅপারেট করতে চাই। কিন্তু ন্যান এবার তাদেরকে সরাসরি নিষেধ করে দেয় আর বলে, এখানে কোনো মজা হচ্ছে না যে যখন ইচ্ছে রিজেক্ট করবে আর যখন ইচ্ছে এসে মাফ চাইবে। মুবাইয়ের বন্ধুরা এরপর ন্যানকে ইমপ্রেস করার অনেক আইডিয়া মুবাইকে বলে। তারা মুবাইকে বলে ন্যানকে গিয়ে রিং দিয়ে প্রপোজ করতে। ন্যান যখন প্রেসে কথা বলছিল, মুবাই তখন ন্যানকে গিয়ে রিং আর ক্রেডিট কার্ড দিয়ে প্রপোজ করে, কিন্তু ন্যান তার হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে আর বলে, নেক্সট আর কখনো এমন কোনো কাজ করবে না। ন্যান বলে, ঠিক আছে, আমি তোমাদের কোম্পানির সাথে আবারও কোঅপারেট করব, কিন্তু নেক্সট এমন উল্টাপাল্টা আচরণ করবে না আমার সামনে। অন্যদিকে ন্যানের বাবা তার কিছু শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেয়, যাতে করে তার কাছে কিছু টাকা চলে আসবে আর তা দিয়ে জোর খাটিয়ে সে ন্যানকে ল্যাব থেকে বের করে দিবে। আজ ন্যানদের একটা এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে যায়, যা দেখে ন্যানরা খুব খুশি হয়ে যায়, কিন্তু ন্যান এখনও র আর তার বাবার প্রতি কঠোর থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লি এবার মুবাইকে ন্যানের জন্য বড় কোনো গিফট নিয়ে যাবার জন্য আইডিয়া দেয়। ন্যান যখন রয়ের আসার জন্য ল্যাবে ওয়েট করছিল তখন মুবাইরা সেখানে পৌঁছায় ম্যানকে বড় একটা গিফট দেওয়ার উদ্দেশ্যে, যার ফলে ন্যানের রকে ধরার মিশন ক্যান্সেল হয়ে যায়। এতে ন্যান আরও রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। মুবাই তখনও অফিসেই ছিল আর তখন সে সামনে রকে দেখতে পায় যে কিনা চুপি চুপি কিছু একটা পেন ড্রাইভ চুরি করতে এসেছিল। মুবাই রকে হাতে নাতে ধরে নেয় আর কল করে বাকি সবাইকে ডেকে নেয়। সবাই মিলে রকে জিজ্ঞেস করে, তুমি এখানে এক্সপেরিমেন্ট চুরি করতে এসেছো তাই না? চাপে পড়ে র সব কিছু স্বীকার করে নেয়। সিজু যখন জানতে পারে যে মুবাই আর ন্যানের ডিভোর্স হয়ে গেছে তখন সে অনেক খুশি হয়ে যায়, কারণ এখন তো তার চান্স মিস হয়ে গেছে ন্যানকে পটানোর। মুবাই আর সিজু দুজনেই ন্যানকে তাদের সাথে যাবার জন্য রিকোয়েস্ট করছিল, যা দেখে ন্যান বিরক্ত হয়ে বাসে চড়ে বসে। মুবাই আর সিজুও ন্যানের পিছু পিছু বাসে উঠে যায়। ন্যান যেখানেই যাচ্ছিল মুবাই আর সিজু তার পেছনে পেছনে যাচ্ছিল। ন্যান যখন সিজুর সাথে ছবি তুলছিল তখনও তাদের ছবি নষ্ট করার জন্য সেখানে চলে আসে আর মুবাই এবং ন্যানের ছবি ক্রুপ করে তার অ্যাসিস্ট্যান্টকে ফ্রেম বানাতে বলে। ন্যানের বাবা ফাইনালি কিছু শেয়ার বিক্রি করে দেয়, যেটার কেউ না বরং মুবাই কিনে নেয়, কারণ মুবাই ভেবেছিল এই শেয়ার কিনে সে ন্যানকে সারপ্রাইজ দিবে। কিন্তু ন্যান যখন জানতে পারে যে মুবাই টাকা দিয়ে শেয়ার কিনেছে তখন সে অনেক রেগে যায় আর মুবাইকে বলে, এখন তো আমাকে ল্যাব থেকেও বের করে দেওয়া হবে। আমি আমার মায়ের সব কিছু ফেরত আনতে চাচ্ছিলাম, কিন্তু তুমি আমার সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়েছো। তুমি কখনোই আমার কথা চিন্তা করনি, তুমি একটা হার্টলেস। এরপর ন্যান মুবাইকে আরও অনেক কথা শুনিয়ে সিজুর সাথে সেখান থেকে চলে যায় আর মুবাই এবার অনেক বেশি কষ্ট পায়। ন্যান এরপর জানতে পারে যে তার বাবা তাকে এখন ল্যাব থেকে বের করার চক্রান্ত করছে। তখন সে খুব চিন্তিত হয়ে পড়ে আর সব কথা সিজুকে জানিয়ে দেয়। এরপর ন্যান সিজুকে বলে, তুমি এখন আমাকে এক জায়গায় নিয়ে চলো। মুবাই যখন জানতে পারে যে ন্যানকে তার বাবা কোম্পানি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে তখন সেও ন্যানকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ন্যানের ল্যাবের সবাইকে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে দেখা যায়, যেটা ন্যানের বাবাই অ্যারেঞ্জ করেছিল। সে বলে, আমি এই কোম্পানির অনেক শেয়ার কিনেছি,
তাই এখন আমাকে এই কোম্পানির সিইও বানিয়ে দেয়া হোক, আর আমার মেয়েকে এই কোম্পানি থেকে বের করে দেয়া হোক। তখন সেখানে ন্যানের আগমন ঘটে। ন্যান সবাইকে তার বাবার কুকীর্তি সম্পর্কে জানায় আর বলে, আমার মায়ের কোম্পানিতে আমি কখনোই তাকে বসতে দেব না। ন্যানের বাবা বলে, আমি ভুল কিছু করিনি, আমার ওয়াইফ মারা যাবার পর আমি নতুনভাবে জীবন শুরু করেছি, এজন্যই ন্যান এত ক্ষেপে আসছে। এখানে ভোটিং করতে বলা হয় যে কে কোম্পানির সিইও হবে। সবাই ন্যানের বাবাকেই ভোট দিতে শুরু করে, কারণ তার কাছে অনেক বেশি শেয়ার ছিল এই কোম্পানির। কিন্তু তখনই সেখানে মুবাই চলে আসে আর সে বলে, আমিও এখানের একজন শেয়ার হোল্ডার, তাই আমি ন্যানকে ভোট দিচ্ছি। তখনই ন্যানের কাছে কিছু এভিডেন্স এসে পৌঁছায়, যেখানে স্পষ্ট প্রমাণ হয় যে ন্যানের বাবা সম্পত্তির জন্য কিভাবে তার মাকে মেরে ফেলেছে, আর ন্যানের মেমোরি লসের সুযোগ নিয়ে তার থেকে সমস্ত সম্পত্তি সাইন করিয়ে নিয়েছে। এটা দেখে কোম্পানির লিডার ন্যানের বাবার উপর খুব রেগে যায় আর তাকে বলে, এমন খারাপ লোকের কোম্পানির সিইও হওয়ার কোনো যোগ্যতাই নেই। এসব ন্যানের বাবা অনেক রেগে যায় আর তার দিকে একটা গ্লাস ছুঁড়ে মারে, আর বরাবরের মতোই এবারও তাকে মুবাই প্রোটেক্ট করে। কিন্তু এর ফলে মুবাইয়ের মাথায় এসে গ্লাসটির আঘাত লাগে। মুবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যদিও মুবাই তেমন আঘাত পায়নি, তাও ন্যানের অ্যাটেনশন পাওয়ার জন্য সে ঢং করে যাচ্ছিল। ন্যান মুবাইকে থ্যাঙ্কস জানায় তাকে সাহায্য করার জন্য। মুবাই এবার সে ন্যানকে বলে, আমি বিজনেসের জন্য তোমাকে সাহায্য করিনি, আমার ইন্টেনশন অন্য, তুমি ভালো করেই জানো আমার ইন্টেনশন কী, তাই এখন এরকম মতো ব্যবহার করা বন্ধ করো। অন্যদিকে ন্যানকে আবারও কোম্পানি দেওয়া হয়েছে। এই ব্যাপারে যখন সীতাই জানতে পারে তখন তার অনেক রাগ উঠে যায়, কিন্তু তারপরও তার কাছে একটা প্ল্যান থাকে, অর্থাৎ সে এখনও হার মানেনি। সে তো এটাই চাইছিল যে ন্যানের কোম্পানি তার নামে হয়ে যাক। এদিকে আমাদের ন্যানকে দেখানো হয় যে এই সময় সত্যি মুবাইয়ের প্রশংসা করতে থাকে, বলে, আমি যেমন অনেক খারাপ ভেবেছিলাম, মুবাই তেমনটা নয়। এখন ন্যানের মুখে মুবাইয়ের প্রশংসা শুনে বেচারা সিজুর মোটেও ভালো লাগে না, এতে সে অনেক বেশি ইরিটেটেড হতে থাকে। এদিকে ন্যানের বাবার কাছে না থাকার জন্য ঘর ছিল আর না ছিল কোনো সম্পত্তি, যা দেখে ন্যানির সৎমা ও সৎবোন দুজনেই ন্যানকে ছেড়ে চলে যায়। আসলে মানুষকে তার লাইফ পার্টনার এমন নির্বাচন করা উচিত যে তার খারাপ সময় পাশে থাকবে, এমন কাউকে না যে তাকে খারাপ সময় ছেড়ে চলে যাবে। যাই হোক, এখন তো ন্যানের বাবার কাছে কিছুই বেঁচে ছিল না। এদিকে আমাদের আবারও অ্যাসিস্ট্যান্ট লিকে দেখানো হয় যে একটা ফুলের বুকে রেডি করছিল, আর সে এখানে মুবাইকে অনেক আইডিয়া দিতে থাকে যে কিভাবে সে ন্যানের মন জয় করতে পারে। তখন হঠাৎ করে এর মধ্যে ন্যানের এন্ট্রি হয় এবং তাকে দেখে মুবাই আবারও নাটক করতে থাকে যেন তার মাথায় অনেক পেইন হচ্ছে। আর সেটা দেখার জন্য ন্যান যখনই মুবাইয়ের ক্লোজ হয় তখনই তাদের রোম্যান্টিক মোমেন্ট খারাপ করার জন্য ইয়ানের এন্ট্রি হয়। তো সে মুবাইকে বলতে থাকে, আপনার এবং ন্যানের তো ডিভোর্স হয়েছে, তাহলে আপনি এমনটা কেন করছেন? ইয়ান তো ভাবছিল যে তার চান্স তৈরি হবে, কিন্তু মুবাই তাকে সোজা না করে দেয় যে আমি তোমাকে জাস্ট আমার বোনের মতো মনে করি, তাই এটা ভালো হবে যে তুমি আমাদের লাইফে ইন্টারফেয়ার না করো। এদিকে ন্যানের বাবার কন্ডিশন দিন দিন খারাপ দিকে যাচ্ছিল, এমনকি তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালে ডাক্তার তাকে জানায় তার সার্জারি করতে হবে আর সেজন্য অনেক টাকা প্রয়োজন। ন্যানের বাবা তার স্ত্রী আর ছোট মেয়েকে কল করে, কিন্তু তারা কোনো রেসপন্সই করে না। এরপর ন্যানের বাবা ন্যানের কাছে যায় যে সার্জারির জন্য টাকা চায়, এমনকি সে মুবাইয়ের কাছেও হাত পাততে থাকে। এসব ন্যানের মোটেও ভালো লাগে না। প্রথমে তার মনে হচ্ছিল যে তার বাবা মিথ্যা বলছে, তাই সে তাকে টাকা দিতে নিষেধ করে দেয়, কিন্তু পরে সে সত্যি বুঝতে পারে যে তার বাবা অসুস্থ, তাই সে নিজেই তার বাবার সার্জারির জন্য টাকা দেয়। মুবাইও এসব কিছুতে ন্যানকে সাপোর্ট করছিল, এজন্য ন্যান মুবাইকে ধন্যবাদ জানায়। এখন এদের দুজনের মধ্যকার সমস্ত দূরত্ব শেষ হয়ে যায়, তাই মুবাই ন্যানকে ডেটে যাবার অফার করে আর বলে একটা সুযোগ তাও দেওয়া উচিত। ন্যানও তার সাথে ডেটে যেতে রাজি হয়ে যায়। মুবাই ডেটে যাওয়ার জন্য স্পেশাল শপিং করে যাতে তাকে দেখতে অনেক সুন্দর লাগে। ডেটের দিন আসার পর তারা দুজনেই সারাদিন একসাথে কাটায়, একসাথে অনেক কিছু এনজয় করতে থাকে। আর এই সুযোগে মুবাই ন্যানকে প্রপোজও করে দেয়, কিন্তু ন্যান তাকে আপাতত কিছুই জানায় না আর বলে, আমি আগে শিওর হয়ে নেই যে তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। এটা শুনে মুবাই আবারও খুব আপসেট হয়ে যায়, আর সে তার অ্যাসিস্ট্যান্ট লিকে এসে জিজ্ঞেস করে, আমি কিভাবে ন্যানকে বোঝাই যে আমি সত্যি তাকে ভালোবাসি। লি তখন তাকে বলে, আপনার এখন নিজের ইগোর থেকে ভাবিকে বেশি প্রাধান্য দিতে হবে, তার সঙ্গ দিতে হবে, তাহলেই সে বুঝতে পারবে আপনি তাকে ভালোবাসেন। আজ ন্যানের জন্মদিন ছিল। সিজু ন্যানের জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করে, আর অন্যদিকে মুবাই নিজের হাতে ন্যানের জন্য কেক বানায়। সিজুর সারপ্রাইজ দেখে ন্যান অনেক বেশি খুশি হয়, আর তখন সেখানে মুবাইয়েরও এন্ট্রি হয়ে যায়।
মুবাই তাকে নিজের হাতে বানানো কেকের সাথে ছোট একটা বক্স উপহার দেয়। মুবাই বলে এই বক্সটা পরে খুলবে। পরে ন্যান যখন মুবাইয়ের দেওয়া ছোট্ট বক্সটা খুলে তখন সেখানে সে তার মায়ের নেকলেস দেখতে পায়, যা দেখে ন্যান খুব ইমোশনাল হয়ে যায়। আর সে মুবাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এটা কোথায় পেয়েছো? মুবাই তখন বলে, এটা তোমার বাবা তোমার জন্য পাঠিয়েছে। সে জানে আজ তোমার জন্মদিন, তাই আমাকে বলেছে এটা তোমাকে দিতে। তোমার বাবা আগে থেকে অনেক বদলে গেছে, তাই তোমার উচিত তোমার বাবাকে মাফ করে দেওয়া। এরপর মুবাই নিজের হাতে ন্যানকে নেকলেসটা পরিয়ে দেয়, আর তাদের মাঝেও এখন সমস্ত দূরত্ব শেষ হয়ে আসছিল। ইয়ান যখন ন্যানের ছবি দেখে তখন তার নজর ন্যানের নেকলেসের দিকে যায়, আর সে সেম এমন একটা নেকলেস পরে ন্যানের সামনে গিয়ে ন্যানকে বলে মুবাই এই নেকলেসটা তাকে দিয়েছে। কিন্তু ন্যান এসব কথা বিশ্বাস করে না। ন্যান বলে, তোমার নেকলেসেও কি এমন আছে? তা তো হতেই পারে না, কারণ তোমার নেকলেসটা তো নকল। আর ইয়ান এবার আবারও অপমানিত হয়। ইয়ানের এই কথা মুবাইও জানতে পারে, আর সে ইয়ানকে অনেক কথা শোনায়। মুবাইয়ের পর খুব আপসেট হয়ে ন্যানের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় ন্যান সিজুর সাথে বসে আছে। আর সিজুর কাছে ন্যান মুবাইয়ের নামে বদনাম করছে, যে মুবাই মোটেও সিরিয়াস না এসব ব্যাপারে। যা শুনে মুবাই খুব কষ্ট পায় আর ভাবে ন্যান এখনও আমাকে হেট করে। এই ভেবে সে সেখান থেকে চলে যেতেই যায়। তখনই সে শুনতে পায় যে ন্যান সিজুকে বলছে, মুবাই যেমনই হোক আমি তাকে তেমনই ভালোবাসি। এরপর সিজু ন্যানকে ন্যানের বাসায় ছেড়ে দিয়ে আসে। আর তখনই সেখানে বৃষ্টি নামে। ঠান্ডায় মুবাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তখনই ন্যান দরজা খুলে তাকে ভেতরে নিয়ে যায়। ন্যান যখন মুবাইকে তার বিছানায় শুইয়ে দিতে চায় আর সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই মুবাই তার পাশে আসতে বলে, আর বলে যে রাতে যদি আমার কিছু হয়ে যায় বা আমার কিছু প্রয়োজন পড়ে, এজন্য তুমি আমার পাশেই থাকো। পরের দিন সিজু ন্যানকে খুব এমার্জেন্সিভাবে অফিসে ডাকে। ন্যান যখন সেখানে আসে, সিজু তখন তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ন্যান তাকে রিজেক্ট করে দেয় আর বলে, আমার মনে শুধু মুবাই ছাড়া আর কেউ নেই। হঠাৎ ন্যানের কাছে খবর আসে যে ন্যানের বাবাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়েছে। ন্যান আর মুবাই তখন দ্রুত হসপিটালে যেখানে যায়। তার বাবা লিখেছিল যে আমি তোমাকে আর তোমার মাকে অনেক ভালোবাসি। আমি জানি না কিভাবে আমার মাথায় টাকার নেশা ভর করেছে, আর আমি তোমাদের সাথে অনেক খারাপ কিছু করেছি, আমাকে মাফ করে দাও। এটা পড়ে ন্যান অনেক কান্না করতে থাকে, আর সে তার বাবাকেও ক্ষমা করে দেয়। এরপর ন্যানের বাবার সার্জারি সাকসেসফুল হয়, আর ন্যান খুব খুশি হয়ে যায়। ন্যান মুবাইকে এটাও বলে দেয় যে আজ তাকে সিজু প্রপোজ করেছিল, কিন্তু সে প্রপোজ রিজেক্ট করে দিয়েছে, কারণ সে শুধু মুবাইকেই ভালোবাসে। আর ফাইনালি তারা আবার একসাথে হয়ে যায়। সীতা ইয়ানের সাথে দেখা করতে আসে, আর ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি জানো ন্যানের আঙ্কেল কোথায় অ্যাডমিট আছে? আমি শুধু তাকে এইটুকু দেখতে চাই। ইয়ান তাকে ন্যানের আঙ্কেলের অ্যাড্রেস দিয়ে সীতাই সেখানে গিয়ে পৌঁছায় তাকে মারার জন্য। এরপর সীতাই একটা কনফারেন্স ডেকে সবার সামনে অ্যানাউন্স করে যে সে ন্যানের কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে গেছে এখন, কারণ ন্যানের মায়ের সাথে তার আগেই এই ব্যাপারে চুক্তি হয়েছিল। এটা শুনে ন্যানরা খুব চিন্তিত হয়ে পড়ে, আর সিজিও তা ভাইয়ের এই অন্যায়ের প্রতিবাদ করে। সীতাই যখন নিজেকে এই কোম্পানির সিইও হিসেবে ঘোষণা দিতে যাবে, ঠিক তখনই সেখানে ন্যানরা তার আঙ্কেলকে নিয়ে হাজির হয়। আর এখন সবার সামনে সীতায়ের আসল মুখোশ উন্মোচন হয়ে যায়, কারণ ন্যানের আঙ্কেল প্রমাণসহ সবাইকে জানিয়ে দেয় যে ন্যানের মা সীতায়ের সাথে কোনো এগ্রিমেন্ট সাইন করেনি। এর ফলে সীতাই আরও রেগে গিয়ে মনে মনে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। এরপর ন্যান আর মুবাইকে একসাথে দেখা যায়, যেখানে মুবাই ন্যানকে ইমপ্রেস করার জন্য ম্যানেজার লিকে দিয়ে একটা বই বানিয়েছিল। ন্যান এটা দেখে খুব সারপ্রাইজড হয় আর বলে, আমাকে ইমপ্রেস করার জন্য কোনো বইয়ের দরকার নেই। এটা বলে সে মুবাইকে কিস করে দেয়। পরের দৃশ্যে ন্যান যখন ল্যাবে কাজ করছিল তখন সেখানে সীতাই চলে আসে। সে এখন ন্যানকে মেরে প্রতিশোধ নিতে চাচ্ছিল। সীতাই যখন ন্যানকে মারতে যাবে তখন মুবাই সেখানে চলে আসে, আর ন্যানকে বাঁচাতে গিয়ে তার মাথায় আঘাত লাগে, যার ফলে সে কোমায় চলে যায়। হাসপাতালে ন্যান খুব টেনশন করছিল। তখনই মুবাইয়ের জ্ঞান ফিরে আসে, আর সে এমন প্রিটেন্ড করছিল যেন তার মেমোরি লস হয়ে গিয়েছে, যা দেখে ন্যান খুব আপসেট হয়ে যায়। কিন্তু তখনই সে বুঝতে পারে মুবাই তার সাথে মজা করছে। পরের দৃশ্যে ন্যান আর মুবাইয়ের বিয়ের দৃশ্য দেখানো হয়। ন্যানের বাবা ন্যানকে মুবাইয়ের হাতে তুলে দেয়। সেখানে সিজুও উপস্থিত ছিল, যে কিনা ন্যানের খুশিতে খুশি ছিল খুব। কিছু রিচুয়াল শেষ হবার পরেই মুবাই ন্যানকে কিস করে দেয়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়ে আজকের ড্রামাটি এখানেই শেষ হয়। তো আজকের গল্পে এতটুকুই। আমি আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের গল্পটি কেমন লেগেছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনারা আমার কোনো স্টোরি মিস না করেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক